মিতু এখন মিরাজ এর সাথে ক্লোজ হয়ে যায়, দামি দামি গিফট পাওয়ার আশায়। কিন্তু মিরাজ এটা ভালোবাসা মনে করে ফেলে। এজন্য সে তার বার্থডে পার্টিতে সবার সামনেই মিতুকে প্রপোজ করে দেয়। কিন্তু যতই হোক মিতু তো এখনো মনে মনে আনন্দকেই ভালোবাসে। তাই সে বলে, যদি তুমি আমাকে 5 বছর আগে প্রপোজ করতে তাহলে হয়তো আমি রাজি হইতাম, কিন্তু এখন আমার শুধু এর কথা শুনতে হবে। তারপর মিতু আনন্দের সাথে কথা বলতে যা। এদিকে রিজেক্ট হয়ে মিরাজ বোতল দিয়ে নিজের হাত কেটে ফেলে। মিতু এসে বেঁধে দিচ্ছিল, তখন মিরাজ তাকে বলে, তুমি আমাকে রিজেক্ট করেছো, সমস্যা নেই, কিন্তু তুমি যদি এখন আমাকে জড়িয়ে ধরে একটি কিস দাও তাহলে এটা আমার জীবনের সবচেয়ে বড় বার্থডে গিফট হবে। এদিকে মিতু চুপচাপ আনন্দের মেসেজ পড়তেছিল। মিরাজের মনে হয় সে রাজি নয়, কিন্তু তখনই মিতু তার হাত ধরে আনন্দকে ধোকা দিয়েই তার প্রথম কিসটা মিরাজকে দিয়ে দেয়। এদিকে বেচারা আনন্দ মিতু এর মেসেজ দেখে তার ফোনে থাকা মিতুর পুরনো পিক দিয়েই কাজ চালাচ্ছিল। পরের দিন সকালে মিতু ঘুম থেকে ওঠার পর রাত্রিবেলা করা সেই কুকর্মের কথা মনে করে গিল্টি ফিল করে। সে অনুভব করতে পারে যে সে আনন্দের সাথে কতটা অন্যায় করেছে। তাই সে আনন্দকেও ওইটাই দিতে চায়, কারণ আনন্দ ওইটার অধিকারী।